বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলো সেটা হচ্ছে 1993 সালের একটা সিনেমা, যেটাতে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, মনমোহন সেনকে দেখতে পেয়েছিলাম। ছবির নাম হচ্ছে পৃথিবীর শেষ স্টেশন। তো সেই ছবিটাকে নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পৃথিবীর শেষ স্টেশনের সিনেমাটা নিয়ে যদি কথা বলি, তাহলে 1993 সালে রিলিজ করেছিল। এই ছবির পরিচালক হচ্ছে ললিত মুখোপাধ্যায়। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন ললিত মুখোপাধ্যায়। ছবিটার গল্পটা নেওয়া হয়েছিল প্রফুল্ল রচন্দ্রের পৃথিবীর শেষ স্টেশন বলে একটা গল্প রয়েছে, সেই গল্প থেকে ছবির গল্পটা নেওয়া হয়েছিল। এবং ছবি চিত্রনাট্যের কাজ করেছেন মণি মিদ্দার। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন শক্তি বন্দ্যোপাধ্যায়। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন রবি গঙ্গোপাধ্যায়, এবং ছবিটার রান টাইম হচ্ছে 128 মিনিটের মতো। তো খুব একটা বড় ছবি নয়, আমরা বুঝতেই পারছেন। এবং ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপরে মাধবী মুখার্জি, রূপা গাঙ্গুলি, অনুপ কুমার এবং শুভেন্দু চ্যাটার্জি। এবার এই সিনেমার গল্পটা শুধু ছোট্ট করে বলি প্রথমে এরকম, যে গল্পটা হচ্ছে আমরা দেখতে পাই যে আর কি রূপা গাঙ্গুলির ক্যারেক্টারটা, তার ভাই হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে, এবং তার ভাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার জন্য রূপা গাঙ্গুলি একজনকে সন্দেহ করেন, এবং সন্দেহের বশে একজনকে ফাঁসিয়ে জেলে পাঠাচ্ছেন। সেই ক্যারেক্টারটা যখন জেলে যাচ্ছে তার ভাইয়ের খুনের হত্যার দায়ে, এবং সেই ক্যারেক্টারটা আসলেই কি খুনি সেটা জানতেই সিনেমাটা দেখতে হবে, এবং সেই ক্যারেক্টারটা খুনি কি খুনি নয় সেই বিষয়টা জানাতে তারই লড়তে আসছে, মানে প্রসেনজিতের মেন প্রেমিকার ক্যারেক্টার মাধবী মুখার্জির ক্যারেক্টারটা। এবং শেষ পর্যন্ত সে কি প্রসেনজিৎকে রক্ষা করতে পারে সেটাই দেখতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে অবশ্যই পৃথিবীর শেষ স্টেশন। খুবই ভালো একটা সিনেমা। সিনেমার মধ্যে আমরা প্রথমত আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছবির গল্পটা খুব সুন্দর। এই ছবির গল্পটা দারুণ, এবং এটা সত্যি কথা বলছি, এটা একটা উপন্যাস থেকে নেওয়া তো, এবং উপন্যাসের গল্পগুলো সত্যি খুব ভালো হয়। সেগুলো যদি দারুণভাবে ফুটিয়ে তোলা যায় না, সেটা দেখতে সত্যি ভালো লাগে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ইন্টারেস্টিং। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু আর 4-5টা ছবির থেকে অনেকটা আলাদা, এবং এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনতেও ভালো লাগে। ছবি আমি যদি বাকি আবার যদি সিনেমা ফটোগ্রাফির কথা বলি, সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ কিন্তু ছবির মধ্যে বেশ ভালো ছিল। এবং ছবিতে গান, এই ছবির গান কিন্তু একটা বেশ ভালো হাইলাইটের জায়গা। এই ছবিতে প্রায় 3টে না 4টে মতো গান রয়েছে, এবং প্রত্যেকটা গানই কিন্তু বেশ ভালো। এবং অবশ্যই লাস্টে যে বিষয়টা কথা, সেটা ছবির চিত্রনাট্য, এবং ছবির চিত্রনাট্য কিন্তু বেশ স্ট্রং ছিল। ছবির গল্পটাকে এমনভাবে বেঁধে রাখে ছবিটা চিত্রনাট্যের মাধ্যমে, তো আপনাকে কিন্তু কখনোই সেই জায়গাটাতে বোরিং ফিল করতে না। একটা ছবি যখনই আপনার বোরিং ফিল হবে, ছবি আপনি যতই ভালো দেখান না কেন সেই ছবি কিন্তু মানুষ দেখবে না। কিন্তু এই ছবিটার মধ্যে সেই সেই জিনিসটা আমরা দেখতে পাই না। ছবিটার স্ক্রিন প্লে যতই উল্টোপাল্টা হোক না কেন, কিন্তু ছবির স্ক্রিন প্লেটা এবং গল্পটার সাথে এতটাই দারুণভাবে জাজ করে যায় যে ছবিটা আমাদের দেখতে কিন্তু ব্যাপক লাগে। তো আমি এটুকুই বলতে পারি, সিনেমাটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, ছবিটার গল্পটাও ভালো লেগেছে, সিনেমাটাও ভালো লেগেছে। তো ওভারঅল সিনেমাটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।